আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। যারা ইন্টেলের 6 জেন 7 জেন 8 জেনের মধ্যে পিসি বিল্ড করতে চান, যাদের বাজেট ফুল পিসি বিল্ড করার জন্য 30-32 এর আশেপাশে, যারা কম বাজেটের মধ্যে 8 জেন দিয়ে পিসি বিল্ড করতে চান, তাদের জন্য আজকে এই ভিডিওটা। কি থাকছে, কি প্রোডাক্ট রাখছি, কি ধরনের কাজ করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে কি এই পিসিটাই সেরা হবে নাকি অন্যান্য কিছু আমরা চয়েস করতে পারি, এই সমস্ত বিষয় নিয়েই মূল ভিডিওতে কথা হবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা কথা বলবো এখানে যে প্রোডাক্টগুলো চয়েস করেছি, এই টোটাল আজকের কম্পোনেন্ট দিয়ে যে টোটাল কনফিগারটা আমরা সাজিয়েছি, এটা একটা পূর্ণাঙ্গ পিসি বিল্ড। আমরা এখানে এই কম্পোনেন্টগুলো দিয়ে পিসি রেডি করতে আমাদেরকে টোটাল ব্যয় করতে হচ্ছে 33,000 টাকা। 33,000 টাকা কি কি থাকছে, কি ধরনের কাজ করতে পারবেন, কি ধরনের কাজ করা যাবে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। এখন এটা কারা পারচেস করবেন? যদি এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিতে চাই তাহলে বলবো যারা বিগিনার, কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, টুকটাক গেমিং করবেন, প্লাস এডিটিং শিখছেন, যারা ফটোশপের কাজ শিখছেন, ইলাস্ট্রেটরের কাজ শিখছেন এবং শিখছেন, ইন্টারমিডিয়েট যারা মধ্যবর্তী সময়ে যারা আছেন, তারা এই পিসিগুলো পারচেস করবেন। এবং যাদের অফিসিয়াল পারপাস একটা রেগুলার পিসি প্রয়োজন, কোয়ালিটিফুল পিসি প্রয়োজন, তারা এই পিসিটা পারচেস করতে পারেন। যাদের শপে এবং ইনভেন্টরি সফটওয়্যার ইউজের জন্য একটা পিসি লাগবে মোটামুটি ভালো রিজনেবল বাজেটের মধ্যে, তারা এই পিসিটা পারচেস করতে পারেন। সর্বোপরি আমি বলতে পারি মিড লেভেলের কাজ, প্রোডাক্টিভিটি কাজ, টুকটাক গেমিংয়ের জন্য যারা পিসি খুঁজছেন এবং বাজেট কম সহ আইপিএস মনিটর সহ চাচ্ছেন, তাদের জন্য আজকের এই টোটাল ভিডিওটা। তো প্রাইসগুলো আমি বলে দেবো, টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখানে আমরা প্রসেসর হিসাবে নিয়েছি ইন্টেল কোর i5 এর 8 জেনারেশনের প্রসেসর। 8 জেনারেশনের প্রসেসরটা মূলত 6 কোর 6 থ্রেডের একটি প্রসেসর, 9 MB ক্যাশ মেমোরি সহ 3 GHz বেস ফ্রিকোয়েন্সি বুস্ট 4.1। তো এই প্রসেসরটা বাজেটের মধ্যে যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এবং আপনি যে ধরনের কাজগুলো আমি ইতিমধ্যেই বললাম, এই ধরনের কাজগুলো খুব স্মুথলি সলভ করতে পারবেন। এখানে যে প্যাকেজটা আমি আপনাদেরকে 33,000 টাকা মূল্যে দেখাতে চলেছি। তো এই প্রসেসরটা কোর i5 এর 8 জেনারেশন 6 কোর 6 থ্রেড 9 MB ক্যাশ মেমোরি সহ। তো এটার প্রাইস রেখেছি 7,000 টাকা। এখন কথা হচ্ছে এই প্রসেসরটা কি বাজারে এখন নতুন আসে? না, এই প্রসেসরটা বাজারে লঞ্চ হয়েছিল 18 সালের দিকে। 18 সালের মূলত প্রোডাক্ট এইগুলা এখনও বাজারে আছে, চলতেছে। কেন চলতেছে? এই প্রোডাক্টগুলোর লংলিভিটি অনেক বেশি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট নষ্ট হয় না। এবং যারা বিগিনার, যারা ছোটোখাটো কাজ করবেন, এডিটিং পারপাস সলভ করবেন, তাদের জন্য এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং বাজেটের কথাও আপনাকে হিসাব করতে হবে। তো সব কিছু হিসাব করে এই প্যাকেজে আমরা রেখেছি কোর i5 এর 8 জেনারেশন একটি প্রসেসর। এখন ওয়ারেন্টির কথা বলি, এই প্রসেসরগুলো বেসিক্যালি নষ্ট হয় না, তারপরে ফুল প্যাকেজের সাথে আমরা 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করি। এখানে মাদারবোর্ড হিসাবে আমরা নিয়েছি হুনানজাই ব্র্যান্ডের 𝐻311C 𝐻V-D4 মডেলের একটি মাদারবোর্ড। এটা মূলত 2টা র্যাম স্লট, একটা এনভিএমই স্লটের একটি বোর্ড এবং এখানে আউটপুটগুলো দেওয়া আছে। আউটপুটগুলোর মধ্যে VGA, HDMI এই পোর্টগুলো সংযোজন করা আছে। এখন এই বোর্ডটা কিন্তু আপনি 6 জেনারেশন থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত আপ করতে পারবেন। এখন আমি এখানে প্রসেসর হিসাবে নিয়েছি 8 জেনারেশন প্রসেসর। আপনি চাইলে ইন ফিউচার আপডেট করে 9 জেনারেশনে যেতে পারেন। এবং এই মাদারবোর্ডটা বাজারে ইতিমধ্যেই অনেক সাড়া ফেলেছে এবং এটার কোয়ালিটি আমি আপনাকে আলাদাভাবে বলছি, কারণ এই বাজেটের মধ্যে এরকম কোয়ালিটিফুল বোর্ড আর দ্বিতীয় বর্তমান বাজারে নেই। কেননা আপনি অন্যান্য বোর্ড যদি হিসাব করেন যে 8 জেনের 310 বোর্ড নিব অথবা অন্যান্য মডেলের বোর্ড নিব, তো সেক্ষেত্রে সেই বোর্ডগুলোর বাজেট অনেক বেড়ে যায়। যখন বাজেট বেড়ে যাবে তখন কিন্তু আপনি একটা হিসাবে চলে আসবেন এবং বাজেট বাড়ার সঙ্গে সঙ্গে যে আপনি সব ফিচার পাচ্ছেন ব্যাপারটা এরকম না। যেমন এখানে এনভিএমই স্লট পাচ্ছে, আপনি যদি অন্যান্য বোর্ড কিনেন বাজেট এর চাইতেও অনেক বেশি করতে হবে, কিন্তু আপনি এনভিএমই স্লটটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কী হবে, আপনারা আবার বলতে পারেন যে এখানে যে প্রসেসরটা কি এনভিএমির পারফরমেন্স দিতে পারে না সাটার পারফরমেন্স দিতে পারে? আমি আপনাকে বলবো অবশ্যই 8 জেনারেশন প্রসেসর সাটা চাইতে বেটার পারফরমেন্স দিতে পারে। আপনি একটি এনভিএমি লাগান এবং সেম কনফিগারে একটি সাটা লাগান, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আসলে আমার কথার সাথে ঠিক আছে কি না। আর এই কারণেই আমি যেহেতু এখানে এনভিএমি স্লট আমি পাচ্ছি এই মাদারবোর্ডটাই, হুনানজাইয়ের 311 মডেলের মাদারবোর্ডটা, যার কারণে আমি এখানে চয়েস করেছি এবং প্রাইসটা 3 বছর ওয়ারেন্টি সহ মাত্র 6,200 টাকা।
৬,২০০ টাকায় এনভিএমই স্লট সহ এই বোর্ডটা আমরা এই প্যাকেজে রেখেছি। অন্যান্য বোর্ড আপনি চাইলে পারচেস করতে পারেন। আবার সবচাইতে বড় কথা হচ্ছে 8 জেনারেশন সাপোর্টেড রেগুলার যে বোর্ডগুলা সমসাময়িক সময়ে বাজারে আসছিল, সেই মডেলগুলো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা এটাও একটা প্রশ্ন। তারপরেই আমরা কথা বলবো এসএসডি নিয়ে। যেহেতু আমি এখানে বারবারই বললাম যে এখানে এনভিএমই স্লট আছে, যার কারণে আমি এখানে কিংসম্যানের KM600 এর 256 জিবি ভেরিয়েন্টের একটা এনভিএমই নিয়েছি। এই এনভিএমিটার আপডেট মডেল এটা। আপনি প্রিভিয়াস দেখবেন যে এনভিএমিগুলো আছে, এই এনভিএমিগুলো ডিজাইন প্যাটার্নটা একটু অন্যরকম এবং ওই আগের এনভিএমিটাতে হিটসিং দেওয়া ছিল এবং এই এনভিএমিটাতে হিটসিং নাই, আলাদা একটা পেপার লাগানো আছে। এখন ওইটা ভালো না এটা ভালো। রিড রাইট স্পিডটা আমি বলে দিই, রিড হচ্ছে 3200, রাইট হচ্ছে 2500। বাট আগের যে এনভিএমিটা সেম মডেল মানে সেম মডেলেরই আগের যে ভেরিয়েন্ট ছিল সেটা রিড রাইট স্পিডটা তুলনামূলক 1800 এবং 2500 বলে। তো যার কারণে আমি হিসাব করে দেখলাম যে না, বাজেট যেহেতু সেম থাকবে সেহেতু এই এসএসডিটাই আমি এখানে রাখবো আপনাদের জন্য, যেহেতু রিড রাইট স্পিডটা একটু বাড়তি আছে। কিংসম্যানের এই এসএসডিগুলো কিন্তু 5 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। আর প্রাইস কত থাকতে? প্রাইস থাকতে মাত্র 2700 টাকা। মাত্র 2700 টাকায় এই প্যাকেজে আমরা এটা রেখেছি। তারপরে আমরা কথা বলবো র্যাম নিয়ে। তো এখানে যেহেতু বলছি যে আমরা মোটামুটি সব ধরনের কাজ সলভ করতে পারবো, সব ধরনের কাজ এটা দিয়ে, সব ধরনের বলতে আমি বিগিনারদের কথা বলছি। ফার্স্টে কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বিগিনারদের পিসি, যারা নতুন গেমিং করবেন, কাজ শিখছেন, ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করবেন, বাসা বাড়ি অফিসের যে অফিসিয়াল কাজগুলো থাকে সেগুলো সলভ করবেন এবং কোয়ালিটি কম্পোনেন্ট চাচ্ছেন তাদের জন্য এই বিল্ড। এবং যারা দোকানে ইনভেন্টরি সফটওয়্যার নেবেন এবং আইপিএস মনিটর সহ 22 ইঞ্চি মনিটর সহ পিসি কম বাজেটের মধ্যে করছেন তাদের জন্য এই বিল্ড। তো তাদের প্রত্যেকটা কাজ সলভ করার জন্য এবং সুন্দর স্মুথলি সলভ করার জন্য আমি এখানে র্যাম রেখেছি 16 জিবি, 3200 মেগাহার্টজের 16 জিবি র্যাম রেখেছি DDR4 এর। এখন কথা হচ্ছে আপনারা আবার প্রশ্ন করবেন যে 8 জেনারেশন কি 3200 মেগাহার্টজ সাপোর্ট করে? এখন আমি আপনাকে বলবো 8 জেনারেশন 3200 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করে না। এখন বাজেটের মধ্যে আমি 3200 মেগাহার্টজ যদি খুব বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাই, আমি কেন 2666 অথবা আদার্স মেগাহার্টজের র্যামটা নিব? এখন আমি 2666 2400 মেগাহার্টজ তো বাজারে পাওয়া যায় না। 2666 মেগাহার্টজ কিছু পাওয়া যায়, বাট সেটার 16 জিবি র্যামগুলো খুবই কম, অ্যাভেলেবেল না। পাওয়া গেলেও কিছুদিন পরে দেখবো যে যখন 2666 অ্যাভেলেবেল হচ্ছে না, তখন কিন্তু ওয়ারেন্টি ইস্যুতে আমাকে ভুগতে হবে। তবে এই চিন্তা করেই এখানে 3200 মেগাহার্টজের একটি র্যাম রেখেছি, যদিও এখানে 2666 পর্যন্ত প্রোফাইল অটো ক্রিয়েট করে নেবে, কোনো অসুবিধা নাই। এই কথাটা চিন্তা করে এখানে 3200 মেগাহার্টজের র্যাম রেখেছি। তো এটার প্রাইসটা থাকতে মাত্র 3600 টাকা। 3600 টাকায় 16 জিবি র্যাম। আপনাকে মাথায় চিন্তা করতে হবে যে বাজেটের মধ্যে সবচাইতে বেস্ট চয়েস এটাই হবে। আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই গুগল সার্চ করে অথবা অন্যান্য শপে যাচাই করে দেখতে পারেন যে না, আসলে বাজেটের মধ্যে এই র্যামটাই বেস্ট হচ্ছে এই বাজেটে। এখানে আমরা মনিটর হিসাবে রেখেছি র্যাভেঞ্জারের 22 ইঞ্চি একটি মনিটর, 21.5 মডেলটা আমি আপনাদেরকে বলে দিই। মডেলটা হচ্ছে অপটিক্লেস IPS S22F 75 হার্টজের একটি মনিটর, 21.5 ইঞ্চি ডিসপ্লে এবং এটার প্রাইসটাও কিন্তু আমি অফার প্রাইজে এই প্যাকেজের সঙ্গে রেখেছি। আর এটা নিয়ে আলাদাভাবে কিছু বলছি না, কারণ হচ্ছে এইটার অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে। আপনি যদি এই মনিটর সম্বন্ধে কোনো তথ্য, কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন অথবা আই বাটনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখন এই মনিটরটা 3 বছর ওয়ারেন্টি সহ প্যাকেজে রেখেছি মাত্র 8500 টাকায়। 8500 টাকায় দুর্দান্ত অফার আমি এখানে করে দিলাম। এটা কিন্তু সিঙ্গেল মনিটর যদি আপনারা কিনতে আসেন অন্যান্য প্যাকেজের সাথে, দেখবেন আমরা 9000 টাকার নিচে এটা কোটেশন করি না। তো যেহেতু আমি এই প্যাকেজটা অফারে এবং খুবই কম রিজনেবলের মধ্যে একটা ভালো বিল্ড আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে মনিটরটার প্রাইসটাও যথেষ্ট কমিয়ে রাখার চেষ্টা করেছি। পিসির মূল চালিকা শক্তির যদি কথা বলা হয়, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা যত ভালো হবে পিসি আপনাকে পারফরমেন্স তত ভালো দিবে। এখন কত ভালো? মোর দ্যান বেটার। এখন কনফিগারের সাথে সামঞ্জস্যটাই সবচাইতে বেটার। এখন কনফিগারের প্রয়োজন আপনার 300 ওয়াট, আপনি নিলেন 200 ওয়াট, তাহলে পারফরমেন্সটা ল্যাগ করবে। আমি এই যতটুকু প্রয়োজন ততটুকুর কথাই আমি আপনাদেরকে বলবো অল টাইম। এখন এখানে যে ব্ল্যাক ক্যাডের পাওয়ার সাপ্লাইটা নিয়েছি, ব্ল্যাক ক্যাডের এখানে এটা বলতেছে মূলত 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই, আসলে না, এটা 500 ওয়াট প্রোভাইড করে না, 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই ব্যান্ডটা ইতিপূর্বে মানে তার সমসাময়িক সময়ে এটি ভালো এবং খুবই জনপ্রিয় একটা ব্যান্ড ছিল। মাঝখানে কোনো কারণে তারা হারাই গেছিল, অথবা তাদের প্রোডাক্ট সাপ্লাই ছিল না, অথবা কোনো ইস্যুর কারণে তারা বাজারে অ্যাভেলেবেল ছিল না। বাট এখন আবার অ্যাভেলেবেল হয়েছে এবং কোয়ালিটি মোটামুটি ভালো, আগের মতোই করছে এবং প্রাইসটাও রিজনেবল মধ্যে আছে। সবচাইতে বড় কথা প্রাইস প্লাস কোয়ালিটি। তো এই
ব্ল্যাক কার্ডের পাওয়ার সাপ্লাই, ব্ল্যাক কার্ড অনেক পুরোনো ব্যান্ড, এবং এখানে এরা লিখছে 500 ওয়াট, আসলে 500 ওয়াট থাকবে না, এটা 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই হিসেবে বিবেচিত হবে। এই ব্ল্যাক কার্ডের এই পাওয়ার সাপ্লাইটা আমি এখানে প্রাইস করতে পেরেছি মাত্র 1000 টাকা। 1000 টাকা এখানে ইনক্লুড করেছি এবং সাথে 1 বছরের ওয়ারেন্টিও পাচ্ছেন। তারপরে ক্যাসিং হিসাবে রেখেছি, যেহেতু এটা আমি ইন্টেলের পিসি বিল্ড করছি, ইন্টেলের পিসি আসলে গরম হওয়ার কিছু নাই, গরম হয় না। তারপরে এটা অ্যাডজাস্ট ফ্যান এখানে দেওয়া আছে এবং খুবই ইউনিক লুক এই ক্যাসিংটার মডেলটা হচ্ছে ভেলুটপের B500 মডেল, এবং সামনে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে অসাধারণ একটি ক্যাসিং, এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস, পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান। এই ক্যাসিংটা ভেলুটপের B500 মডেলের একটি ক্যাসিং, এটা প্রাইসটা রেখেছি মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকায় এই ক্যাসিংটা আমরা এই প্যাকেজে ইনক্লুড করেছি। এই টোটাল প্যাকেজে আপনি আরও একটা জিনিস আমরা ইনক্লুড করেছি, এখানে হচ্ছে যে কিবোর্ড মাউসের প্রয়োজন হবে, পূর্ণাঙ্গ বিল্ডে কিবোর্ড মাউসও আমরা এখানে রেখেছি। কিবোর্ড মাউসটা মার্ভোর CM306 মডেলের 3-in-1 কম্বো প্যাক। এখানে কিবোর্ড, মাউস প্লাস মাউস প্যাড 3টা পাচ্ছ। তো এটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই, এটা ইতিমধ্যেই অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং কোয়ালিটি মোটামুটি বাজেটের মধ্যে ভালো করছে। এবং এটার প্রাইসটা কত রাখছি? এটার প্রাইসটা রাখছি মাত্র 1500 টাকা, 1 বছর ওয়ারেন্টি সহ। এই টোটাল কম্পোনেন্ট দিয়ে আমাদের টোটাল পিসি বিল্ডে বাজেট চলে এসেছে 33,000 টাকা। তো তাদের 33,000 টাকার আশেপাশে বাজেট, তারা এই পিসিটা অনায়াসে পারচেস করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে 33,000 টাকায় অন্য কোনো বিল্ড বেস্ট হবে কিনা। এখন আমি বলবো এখানে যে কম্পোনেন্টগুলো রাখা হয়েছে মনিটর সহ IPS প্যানেলের, এই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ বিল্ড এর বিকল্প আমি আর অন্য কিছু দেখি না। একটা প্রসেসর আপনি বাজারে পাইতে পারেন, সেক্ষেত্রে আপনার বাজেটটা কিন্তু অবশ্যই বাড়াতে হবে, একটু বাজেট বাড়াইতে হবে, তাছাড়া কোনো পসিবিলিটি নাই। সেটা হচ্ছে যদি আপনি চিন্তা করেন যে এই বাজেটের আশেপাশে আরেকটু বাজেট বাড়ায় কি নেওয়া যায়, সেক্ষেত্রে রাইজেনের একটা প্রসেসর বাজারে এখন অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে রাইজেন 5 2400G। 2400G যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আবার এর চাইতে একটু বাজেট, আপনাকে 2000-3000 টাকা হইলেও বাজেট বাড়াতে হবে। তো যাদের এই বাজেটটা আছে তারা এই পিসিটা পারচেস করবেন, চলে আসবেন আমাদের শপে। আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের যথার্থে বলে দিই। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টারের 6ষ্ঠ তলা, লিফটের 5, শপ নম্বর 626, 638, 640। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম। ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করলে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো আপনার ঠিকানা বরাবর কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ঢাকার মধ্যে আমাদের শপের আশেপাশে লোকেশনগুলোতে যদি কেউ আমাদের শপে আসতে না পারেন, সেক্ষেত্রে যদি মনে করেন যে আমরা ডেলিভারি নিব, আমাদের টিম আছে, আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দেবো, আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আমাদের 33,000 টাকার টোটাল আজকের বিলটা। এই পর্যন্তই আজকে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে। সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।